গতকাল রাত্রে কাকদ্বীপে এসে আমরা এই হোটেলটায় ছিলাম, মা তারা যাত্রী নিবাস। 400 টাকা রুম ভাড়া নিয়েছে, মোটামুটি আর কি থাকার ব্যবস্থা। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কাকদ্বীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুসাফির RGS। তো ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে গঙ্গাসাগর টু গঙ্গোত্রী রাইডের। তো রাইড শুরু করছি মা গঙ্গার নাম নিয়ে। হর হর গঙ্গে, ওম নম শিবায়, হরে কৃষ্ণ। এখান থেকে ডায়মন্ড হারবার বলছে 38 কিলোমিটার, আর কোনা বলছে এখান থেকে 86 কিলোমিটার, আর আমাদের গুগলে দেখাচ্ছে 88 কিলোমিটার। সাঁতরাগাছি, তো সাঁতরাগাছি পর্যন্ত যাবো, ভুবনকে সাঁতরাগাছিতে ছাড়বো, তারপরে আমার পুরো রাইড শুরু হবে সোলো। কালকে আমরা ঠিক করেছিলাম অন্তত ডায়মন্ড হারবার পর্যন্ত এগিয়ে যাব, কিন্তু পারলাম না, লঞ্চ বন্ধ হয়ে গেল। আমাদের কাকদ্বীপ পৌঁছতেই 9টা 9:30 বেজে গেল। তো যার জন্য আমরা কাকদ্বীপেই থেকে গেলাম। আজ কাকদ্বীপ থেকে বেরোচ্ছি। যাই হোক, আপাতত এখন 7:30 বাজে। এখান থেকে সাঁতরাগাছি পৌঁছতে 2.5-3 ঘন্টা তো লাগবে। মোটামুটি 10:30 11টা নাগাদ সাঁতরাগাছি পৌঁছবো, রুমকে ছাড়বো, তারপরে আমার ওপাশে রাইড শুরু করবো। দেখি ওপাশে কতটা যাই। আজকে ইচ্ছা আছে অন্তত মুর্শিদাবাদ, নবদ্বীপ মুর্শিদাবাদ পর্যন্ত পৌঁছাতে। নবদ্বীপ না হলে মুর্শিদাবাদ, দেখা যাক কতটা কী করতে পারি। এই গঙ্গা, ডায়মন্ড হারবারের গঙ্গা কতটা চওড়া। মুসাফির হোটেল, এখানে টিফিন করব। ডায়মন্ড হারবার এই নদীর ধারে বসে মুড়ি ঘুগনি দিয়ে সকালবেলা টিফিন হয়ে গেল। এরপর আবার টিফিন করে আবার বেরিয়ে পড়েছি সাঁতরাগাছির উদ্দেশ্যে। কলকাতায় প্রায় ঢুকে গেছি। এই যে জোকা মেট্রো।
দেখতে দেখতে চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজ। আর একটু পরেই ব্রিজের উপরে উঠে যাব এবং হুগলি নদী পার করে, হুগলি মানে গঙ্গা, গঙ্গা পার করে আবার ওপাশে যাব একটু গেলেই, তারপরেই সাঁতরাগাছি। বুড়নকে সাঁতরাগাছিতে ছেড়ে দিলাম, ও সাঁতরাগাছি থেকে মেদিনীপুর রিটার্ন করবে। এবার এখান থেকে আমার পুরোপুরি একাই একাই রাইড করব গঙ্গোত্রী পর্যন্ত, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। প্রথমবার একা রাইড করব, এরপরে পুরোপুরি আমার একদম নতুন এক্সপিরিয়েন্স হবে। সকাল থেকে যখন কাকদ্বীপ থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু এখন দেখছি ওয়েদার খুব খারাপ হতে শুরু করেছে। তো দেখা যাক কতটা কি যাওয়া যায়। আস্তে আস্তে যাব, কোনো তাড়াহুড়োর ব্যাপার কিছু নেই। আস্তে আস্তে এনজয় করতে করতে, রাইড এনজয় করতে করতে যাব। ঠিক আছে, চলো। The next day. গুড মর্নিং। গঙ্গাসাগর টু গঙ্গোত্রী রাইডের আজকে থার্ড ডে। কালকের দিনটা আমার খুবই খারাপ গেছে, কালকে কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি। রাস্তায় আস্তে আস্তে কিছুটা শ্যুট হয়েছিল, তারপর সারাদিনটা বৃষ্টির জন্য কিছুই শ্যুট করতে পারিনি। আজকে সকালবেলা ঝলমলে আকাশ আছে। তো কালকে ইচ্ছা ছিল যে এখান থেকে কলকাতা ওই গঙ্গাসাগর থেকে আমরা পুরনকে ছাড়ার পরে আমি চিন্তা করেছিলাম যে নবদ্বীপ পর্যন্ত যাব, কিন্তু যেতে পারিনি। গাড়ি প্রবলেম হলো, গাড়িটাও খারাপ হয়ে গেল। তারপরে আবার গাড়িটা ঠিক করালাম, তার মধ্যে বৃষ্টি সারাদিন, মানে দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, যার জন্য কিচ্ছু করা যাচ্ছিল না। একটা জায়গায় বসে দাঁড়িয়েছিল, মানে ভাত খাওয়ার সময়
যে রেস্টুরেন্টটা বা হোটেলটা ছিলাম সেই হোটেলটাতেই বসে রয়ে গেছি 2 ঘন্টা। তারপর সারাদিন টিপ 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 করে বৃষ্টি করে রাস্তাটা, গাড়িটা এখনও একটু একটু প্রবলেম আছে, দেখা যাক কী হয়। ঠিক করেছি। আর এমনি ভিডিও কিছু করতে পারিনি কালকে রাস্তায়, তার আগে যা আসার সময় যা একটু একটু ভিডিও করেছি। তো দেখা যাক আজকে সারাটা দিন কেমন যায়। আজকে কালকে যেটা হলো, কালকে আস্তে আস্তে নবদ্বীপ পর্যন্ত যেতে পারিনি, সন্ধে হয়ে গেল। কালনা বাস স্ট্যান্ডের সামনে একটা হোটেল নিয়েছি, মা ভবানী হোটেল লজ, সেখানে নিয়েছি। আর এই যে রুম, সব রুমের জিনিসপত্র ভর্তি হয়ে আছে। কালকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা এসেছিলাম, কাল সন্ধ্যাবেলা মানে কিছু করার মতো ক্ষমতা ছিল না, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। রুম সাধারণ রুম, একটা ছোট্ট সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথরুম, একটা সিঙ্গেল রুম। তার মধ্যে আমার সব জিনিসপত্র লাগেজ ফাগেজ সব ভর্তি, সব ভিজে গেছিলো, তারপরে চারদিকে সব মেলেছি, সব ভর্তি। একটা রুম সস্তায় পেয়েছি 300 টাকা পার ডে। কালনা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই আমার হোটেলটা ছিল। তো এখানে নেমে বাইরে এসে চা খেলাম, টিফিন করলাম সকালবেলা, টিফিন করে এখন যাব কালনার বিখ্যাত 108 শিব মন্দির দর্শন করতে। এই হচ্ছে কালনা রাজবাড়ি। রাজবাড়ির মধ্যে আছে প্রতাপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির, লালজি মন্দির ও উল্টো দিকে আছে 108 শিব মন্দির। এটা হচ্ছে কালনা রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি আছে ভিতরে। এটা হচ্ছে নাট মন্দির। এটা হচ্ছে নাট মঞ্চ। কালনা রাজবাড়ির মধ্যে এই রাসমঞ্চ, রাধাকৃষ্ণের মন্দিরগুলি অসাধারণ, তার শিল্পকর্ম, পোড়ামাটির শিল্পকর্ম, বিষ্ণুপুর মন্দিরের আদলে তৈরি এবং তার শিল্পকর্ম দেখার মতো। তোমরা যদি এই কালনার পাশে আসো, অবশ্যই এই কালনা রাজবাড়ি এবং 108 শিব মন্দির দর্শন করবে। দারুণ, আমার তো খুব ভালো লেগেছে। এটা হচ্ছে কালনার বিখ্যাত 108 শিব মন্দির। 1809 সালে মহারাজ তেজচন্দ্র বাহাদুর এই 108 শিব মন্দির তৈরি করেন। পুরো চারদিকে গোল হয়ে বৃত্তাকারে দুটো পাটে 108টা শিব মন্দির আছে এবং 108টা শিব মন্দির প্রত্যেকটা শিব মন্দিরে একটা কালো, একটা সাদা, একটা কালো, একটা সাদা, একটা শ্বেত কালো শিবলিঙ্গ আছে, একটা সাদা শিবলিঙ্গ আছে।
108 শিব মন্দির দেখতে দেখতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।